মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 19 নভেম্বর, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:45 মতো। আর কালকে তো ভিডিও স্কিপ করেছি, কেননা আমাদের তিনজনের এই বিশাল ঠান্ডা লেগে গেছে। মানে কারোর হাঁচি, কারোর কাশি, কারোর নাকে জল পড়া, কারোর নাক বন্ধ হওয়া, যেমন আমার। আর এখন বসেছি সকালে চা নিয়ে। চাটা খেয়ে সুমিত অফিস যাবে, তার ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে দেবো, সবজিটা বানিয়ে দেবো। মা রুটি বানিয়ে দিয়েছে আর ডালিয়া বানাচ্ছে। আর কি বলছিলাম যেন, এত খারাপ আবহাওয়া ব্যাঙ্গালোরের যে সবারই শরীর খারাপ হতে বাধ্য। মানে সারাদিন একদম পুরো মেঘলা কীরকম একটা ওয়েদার করে দেখেছি, আর তার সাথে একদম পুরো জোরে ঠান্ডা হাওয়া চলছে। আর জলগুলো তো হাতেই দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। মানে গিজারে গরম করলে তার 10 মিনিট পরেই ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে ভগবান জানে। তোমারও ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কথা বলতে পারছি না, নাকটা বন্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, টিফিনটা বানিয়ে নেবো। ভাবছি কুঁদরি আলু পোস্ত দিয়ে দেবো সুমিতকে। আর এখানে ডালিয়া রেডি হয়ে গেছে, এখন ওর ব্রেকফাস্ট হয়নি, ও স্নান করতে গেছে। আর দেখাচ্ছি তোমাদের দ্বারা, বাইরে হালকা রোদের দেখা দিয়েছে, জানি না কতক্ষণ রোদ দেখাবে। এই রোদে তোমরা কি ভিটামিন ডি পাবে বলো। দেখো দূরে, দেখো মেঘ দেখাচ্ছে পুরো, আর এমনি হালকা রোদ দিয়েছে। এখনই বন্ধ হয়ে যাবে এটা। এখানে কুঁদরি আলু পোস্তটা রেডি হয়ে গেছে, গরম আছে তাই ঢাকা দিয়ে নিয়ে এখানে পেয়ারা কেটে দিয়েছি। আর এবার রুটিটা দিয়ে দেবো এখানে। দাঁড়াও রুটিটা খুলি। এখনও 3টা রুটি নিয়ে যায়, 3টা রুটি দিয়ে দেবো। এই যে রুটি দেওয়া কমপ্লিট। ঢাকা দিদি, আর এটা একটু পরে ঢাকা দেবো যেহেতু একটু গরম আছে, হাফ ঢাকা দিয়ে রাখি। বাস, সকালে ব্রেকফাস্ট টিফিন কমপ্লিট। এই যে এখানে রেডি হয়ে গেছে, নাক টানছে সবাই। এমনি তো পুরো একদম পুরো কি বলবো। আর ওখানে জ্যাকেটটা নেবে? তুমি অফিস না গেলে কোনো ঘরের কাজ শুরু হয় না। টাইম পাস না, দেখো ঘড়িতে কটা বাজছে, 10:15। নিজে কখন থেকে টাইম পাস করছে কোনো ঠিক নেই। জল নিয়েছো তো? ঠান্ডা লাগবে তো বাইরে, জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে। মাস্ক ইজ ইম্পর্ট্যান্ট ডাস্টের জন্য। রেডি, চলো বেরিয়ে যাক, তারপরে আমি ব্রেকফাস্টটা করব। এনার হয়ে গেছে, এনাকে বলছি জলদি জলদি সুস্থ হতে। টাটা। এখানে মায়ের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে দিলাম, ঠান্ডা লেগে গেছে, আমি একটু ব্ল্যাক কফি খাও। আর এখানে হচ্ছে ওই যে বেনানা স্টিমটার তরকারি, থোড়ের তরকারি। আর আমার জন্য হবে ভাত। মা আজকে ভাত খাবে না, কেননা আজকে অমাবস্যা, তাই মা রুটি খাবে। ওইদিকে সুমিতও কাজটি অফিসে গিয়ে আমি বললাম যে একটু ব্ল্যাক কফি খাও, কেউ আর কথা শোনার নাম নেই, কথাই শুনতে চায় না আমার কেউ। ইনি আবার বলছেন ব্ল্যাক কফি কেমন লাগবে, আমি বলি সব ভালো লাগবে, খেয়ে দেখো। খাও, দেখো কিরকম সেজে আছে, এত ঠান্ডা লেগেছে, তেতো লাগে না। আমি কম দিয়েছি কফিটা। নাহলে ভালো লাগে বলছি, জলটা তুমি নিজে ঠান্ডা দিয়েছো, আমি কি করবো।
খেতে ভালো লাগবে ব্ল্যাক কফি। আমরা একদিন বানিয়েছিলাম, ভালো লাগে, কিন্তু কেউ কথা শোনার লোক নেই না আমাদের বাড়িতে, কথা শোনার অভাব বহুত। ওরকম করে বানিয়ে খাবে, বুঝলে? জ্ঞান দিচ্ছি কারণ আমি অনেকটা সুস্থ আজকে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:40। আমি এই স্নান করে এলাম, তারপর রসুন পোস্তটা বানিয়ে দিচ্ছি। আজকে অত কিছু খেতেও ইচ্ছে করছে না। আর এখানে ভাত হয়ে গেছে, এখানে আছে থোড়ের তরকারি, আর এখানে হচ্ছে রসুন পোস্ত। এটা আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি, এটা দিয়ে খেতে ইচ্ছে করছে। একটু হালকা হালকা তো সর্দি আছেই না, আর ভালো করে স্নান করছি। স্নান না করলে সর্দি দেখবে, যদি স্নান না করে না আরও বেশি হয়। আর এখনও কিন্তু বাইরে রোদ দিচ্ছে। এখানে মায়ের ভালোই ঠান্ডা লেগেছে। আর দেখো ভালো রোদ দিয়েছে, আমি খুব খুশি হয়েছি রোদটা দেখে। আবার সব জামা কাপড়ও ওপরে আছে, সব শুকিয়ে যাবে ওটাই। আর এখনো সুমিতের ফোন আসেনি, এটা হয়ে গেলেই খাবো। তারপর একটু ছাদে যাবো, একটু রোদ লাগাবো গায়ে। এই রোদটা তো কাজে লাগবে না, বাট তাও লাগাবো, তারপর আসবো। আর দুপুরে কিন্তু ঘুমোবো না, দুপুরে ঘুমোলেই আবার বেশি সর্দি হয়ে যাবে। চলো খেয়ে নিই ফটাফট। আমি তো অফিস থেকে চলে এসেছে, আর আজকে এখানে মা ভেপার নিচ্ছে। আর এই যে আজকে ও সন্ধে দিয়ে দিচ্ছে। আমি মাকে বললাম ভেপারটা নাও। আর এখানে এই পরোটা বলছি, পাঁপড় সেঁকে নিয়েছি, এটার মশলা পাঁপড় বানাবো। এখানে সব কাটাকুটি আছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এটা ইভিনিং স্ন্যাক্স হবে, আর তার সাথে চা হবে। আর আজকে আমি বললাম সুমিতকে তুমি সন্ধ্যেটা দিয়ে দাও। ও ফ্রেশও হলো অফিস থেকে এসে, ওই দিয়ে দিচ্ছে। আর মায়ের একটু বেশি ঠান্ডা লেগে গেছে, তাই মা ভেপার টেপার নিচ্ছে। আমি বললাম তোমাকে আজকে কোনো কাজ করতে হবে না, আমরা সব দুজনে মিলে বানিয়ে নেবো সব কিছু। ওই রুটি সবজি বানিয়ে নেবো। মা বলছে আলু ভাজা খাবে, তাহলে আলু ভাজা বানিয়ে দেবো, রুটি। আর দুপুরে থোড়ের তরকারি একটু আছে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে রাতটা। আর আজকে যেহেতু অমাবস্যা, তাহলে আজকে তাই আর ডিম কিছু করবো না, নাহলে ডিম করতাম আমাদের জন্য। তো ভাবলাম আজকে একটা দিনের জন্য আর ডিম করবো না, কালকে দেখা যাবে। কালকেও বৃহস্পতিবার, দেখা যাক কি হয় না হয়। আগে সুমিত আসুক, তারপর চাটা বানাক, আগে চা খাই। চায়ের জন্য ওয়েট করি কখন ও এসে বানাবে অফিস থেকে এসে। ওইদিকে চলে গেছে, দেখো ওইদিকে আমি ব্যালকনি ধুয়েছিলাম না, ওইদিকে দেখতে পাবে, দেখো সকালেই ধুয়েছিলাম, পেয়েছ? ওই 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 যে ওই টাবটার নিচে, ওই লাস্টের টাবটার। এই দেখো আমাদের মশলা পাঁপড় রেডি। বাস উপরে ভুজিয়াটা আমি শেষ করে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল আমি একটু বেশি খাই। মিক্সচারটাও আমি একটু আগে খাচ্ছিলাম, জানো। আর কি করে বলো, খাও। কেন খাবো না গো? তোমারে বলে খাও। অবভিয়াসলি এটা আমরা একটা হাফ করে নিয়ে নেবো, নাকি বলো? তুমি খাও না, আমি নিব। আর এখানে হচ্ছে চা, আমাদের ব্ল্যাক টি না লেমন টি হচ্ছে। মনে আছে উটিতে গিয়ে আমি লেমন টি খেতাম, আর এ কফি খেতাম। তুমি কফি খেতে না চা খেতে গো? আর আমি সব দিন লেমন টি খেতাম। আর উটিতে যা স্টেটা পেয়েছিলাম না, এখনও ইচ্ছে করে যেতে। আমরা গোয়াতেও ভালো স্টে করেছিলাম। গোয়ার স্টেটা ভালো থাকেনি, তাও যাই বলবো, যেটা ভেবে গেছিলাম সেটা পাইনি আমরা রুমটা, কারণ সেখানে কাজ চলছিল, রিনোভেশন চলছিল। তো বাট গোয়ায় যে জায়গাটা ছিলাম সেটা দারুণ। মানজাইমে ছিল, মানে সামনে একদম 150 মিটারের মধ্যে ছিল না, সমুদ্র ছিল। গেলে তো ওখানেই যাবো যদি কোনোদিন যাই, যেহেতু ঘোরা হয়ে গেছে, আগে অন্যগুলো এক্সপ্লোর করি, তারপর তো গোয়া আছে। ব্যাঙ্গালোর থেকে গোয়াটা এত কোনো চাপের না, বাকি নর্থ সাইডেই চাপের আমাদের জন্য। আর উটিতে দারুণ স্টে ছিল, হ্যাঁ, পিসফুল, দারুণ এনজয় করেছি। আর ঘরোয়া খাবার করা, আর বাঙালি রাঁধুনি ছিল, কুক ছিল। যা সাম্বার, আর আমি লাস্টের দিন যা ইডলি সাম্বার খেয়েছি, আমার পেট পুরো ফুলে নিয়েছিলাম খেয়ে, বলো। আর গেলে ওখানেই যাবো, একটাই ফিক্সড আছে। আর বিয়ে সব খুব ভালো ছিল। চলো আমরা চা এনজয় করি এবার শীতকালের সন্ধ্যেতে।
এখানে আলু ভাজা বসিয়েছি, একদম কম তেলে বসিয়েছি, তাই একটু বেশি টাইম লাগছে। আর এখানে রুটি কমপ্লিট, গরম গরম রুটি। থোড়ের তরকারিটা আছে, ওটা একটু আমাদের জন্য রসুন ফোড়ন দিয়ে দেবো। এদিকে ইনি শুয়ে আছেন, আমি বলেছি একদম উঠবে না। আর বাইরে আজকে সেরকম ঠান্ডা নেই, কারোর বাড়িতে বার্থডে পার্টি হচ্ছে, সব বাচ্চাদের আওয়াজ আসছে আমাদের বিল্ডিংয়ে। কি জানি কার বাড়িতে হচ্ছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:30, 9:40 মতো। আর এত বড় রাত কি করে যে এখন কাটাবো, এত জলদি ঘুমও হবে না। আর আমার আর একটা প্রবলেম আছে, আমি যদি মনে করো ঘুমিয়ে যাই 10:30টার সময়, যদি ভাববো যে অনেক লেট হয়ে গেছে, মানে অনেকক্ষণ ঘুমিয়ে গেছি, মনে হবে যে সকাল হয়ে গেছে, তখন দেখবে 12:30 কি 1টা বাজে। আমার সাথে এরকম হয়, তোমার সাথে হয়? না হয় না, কিন্তু যখন তোমার ঘুম ভাঙে উঠে যাও, সকাল হয়ে গেছে। না, আমি সকাল হয়ে গেছে বলি না, বাট আমার ঘুম আসে না, আমার মনে হয় যে বিশাল ঘুমিয়ে নিয়েছি। কিন্তু যখন এই সকাল 6টা হয়ে যাবে, তারপর যে আমার ঘুমটা লাগে চোখে, যে কি বলবো, মানে আমাকে 8টা আসল ঘুম। আসল ঘুমটা তখন আসে 8টা, 8:30 অব্দি, মানে একদম টেনে ঘুম আসে, তখন মানে গভীর ঘুমটা আসে আমার জন্য। তার জন্য আমি প্রচুর বকাও খাই, প্রচুর কথাও শুনতে হয়, বাট তাও কিছু করার নেই আর কি। যে আমার কে বকে? বকা ইন দ্য সেন্স কথা শুনতে হয় আমাকে, কে? প্রচুর কথা শুনতে কে হয়। বলে কথা? অনেকে বলে, আচ্ছা। আমি তাদের নাম বলতে চাইছি না, তার মধ্যে তুমিও আছো। ওটাই বলছিলাম। আর জন্য কি বলছিলাম, আজকে সেরকম কিন্তু ঠান্ডা নেই, আজকে যে দুপুর দিকটা একটু রোদ দিয়েছে, তো ঠান্ডাটা একটু কম। আর আমার সর্দি কিন্তু ঠিক হয়ে গেছে, শুধু একজনই এখন অবধি পড়ে আছে, তাকেও বলেছি 2 দিন টাইম লাইন দিয়েছি, 2 দিনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে, স্যাটারডের মধ্যে, ওটাই বলা আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।